আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনারা সবাই তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত রাখুন, ঈমানের ওপর দৃঢ় রাখুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করে নিন, আমিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আমাদের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িত। বিষয়টি হলো যে আমলগুলো আপনার জীবনে বরকত নামিয়ে আনবে। বন্ধুরা, আমাদের অনেকের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরে বেড়ায়, জীবনে এত চেষ্টা করছি কিন্তু কেন যেন শান্তি নেই, রিজিকে কেন বারাকা দেখি না, ইবাদত করি তবু মনে হয় ফাঁকা ফাঁকা, সময় আছে তবু কিছুই ঠিকমতো হয় না। এর পেছনে কারণ একটাই, আমাদের জীবনে বরকত নেই। আর বরকত এমন এক বিষয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি কোণায় এর প্রভাব অনুভব করা যায়। আজকের ভিডিওতে আমরা শিখব কোন কোন আমল আপনার জীবনে সত্যিকারের বরকত এনে দিতে পারে, কোন কাজগুলো বরকতকে দূরে সরিয়ে দেয় এবং কিভাবে ছোট ছোট আমল আপনার পুরো জীবন বদলে দিতে পারে। চলুন প্রথমেই আমরা বুঝে নেই বরকত বলতে আমরা আসলে কি বুঝি। বরকত মানে শুধু অধিকতা না, বরকত মানে কম জিনিসে বেশি উপকার, কম সময়ে বেশি কাজ, সামান্য রিজিকেও যথেষ্ট মনে হওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি, আর সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টি। আপনি কখনো দেখবেন দুজন মানুষেরই মাসে একই রকম আয়, কিন্তু একজনের জীবন হাসি খুশি, শান্ত, সন্তুষ্ট, আরেকজন সব সময় দুশ্চিন্তায় ভুগছে। এটাই বরকতের পার্থক্য। এখন প্রশ্ন, কিভাবে এই বরকতকে জীবনে নামানো যায়? এটি বোঝার জন্য আমরা আমলগুলিকে কয়েকটি ভাগে ভাগ করব। আধারিক আমল, যেগুলো বরকতের দরজা খুলে দেয়, রিজিক ও জীবিকা সম্পর্কিত আমল, আত্মশুদ্ধির আমল, ঘরোয়া আমল যা সংসারে বরকত আনে, সামাজিক আমল, যে কাজগুলো বরকত নষ্ট করে, বরকত ধরে রাখার উপায়। প্রথমেই শুরু করি আধারিক ও ঈমান ভিত্তিক আমলগুলো, যা বরকতের মূল ভিত্তি। তাওহীদের উপর দৃঢ় থাকা। বরকতের মূল চাবিকাঠি হচ্ছে পরিশুদ্ধ তাওহীদ। যখন একজন বান্দা তার হৃদয়ে শুধু আল্লাহর প্রতি নির্ভরতা রাখে, তখন আল্লাহ তার জীবনে এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। তাওহীদ শুদ্ধ হওয়া মানে শুধু আল্লাহর উপর ভরসা করা, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, শিরক থেকে দূরে থাকা। এগুলো বরকতের প্রথম মূল ভিত্তি। সলাত প্রতিষ্ঠা করা। সলাত শুধু ইবাদত না, এটা জীবনের বরকতের শক্তিশালী উৎস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাত হলো বারাকা। নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করলে রিজিকে বরকত আসে, সময় বরকতময় হয়, মনের অস্থিরতা দূর হয়। যারা সলাতের গুরুত্ব বোঝে না, তারা শান্তির অর্ধেক দরজাই বন্ধ করে রাখে। দিনের শুরুতে নামাজ ও দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করে দাও। তাই দিনের শুরুটা ফজর দিয়ে করলে জীবন জুড়ে বরকত ছড়িয়ে পড়ে। ফজরের পর কয়েক মিনিট বসে থাকার মধ্যে এমন রহস্য আছে যা আপনার সময়, মন, রিজিক সব কিছুকে বদলে দেয়। কুরআন তিলাওয়াত। কুরআন এমন এক আমল যেটি পড়া মাত্র ফেরেশতারা ঘরে নেমে আসে আর শয়তান পালিয়ে যায়। যেখানে কুরআন আছে সেখানে বরকত থেমে থাকে না। প্রতিদিন ইভেন 10 মিনিট হলেও কুরআন পড়ুন, আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। ইস্তেগফার এমন এক আমল যা রিজিক বাড়ায়, বৃষ্টি দেয়, দুঃখ দূর করে, সন্তান দেয়, মনকে শান্ত করে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আসমান থেকে বরকত নাজিল করবেন। দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বললেই দেখবেন জীবন বদলে যাচ্ছে। দোয়া, আল্লাহর কাছে চাওয়া। দোয়া বরকতের চুম্বক। যেখানে দোয়া আছে সেখানে আল্লাহর রহমত থেমে থাকতে পারে না। দোয়া হলো হৃদয়ের বরকত, জীবনের বরকত, রিজিকের বরকত, ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র।
হালাল রিজিক অর্জন করা। বরকতের প্রথম শর্ত, রিজিক হালাল হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্যে বৃদ্ধি পায় তার জান্নাত হারাম। হালাল উপার্জন শুধু ভালো নয়, বরং পুরো জীবনে বরকতের চাবিকাঠি। আপনি দেখবেন যার রিজিক হালাল সে সামান্য আয়ে থেকেও শান্তিতে থাকে। অন্যদিকে কেউ কেউ অনেক টাকা নিয়েও অশান্তিতে ভোগে, কারণ বরকত নেই। সকালে রিজিকের জন্য বের হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন। তাই সকালবেলায় কাজ শুরু করলে রিজিকের বরকত বেড়ে যায়। সকাল ৯টায় নয়, ফজরের পর আল্লাহ নিজে রিজিকের দরজা খুলে দেন। যারা সকালে কাজ শুরু করে তাদের জীবনে আল্লাহ এক অদৃশ্য সাকসেস দিয়ে দেন। নিয়মিত সাদাকা দেওয়া। সাদাকা বরকতের সবচেয়ে দ্রুত রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা মাল কমায় না, বরং বাড়ায়। প্রতিদিন ইভেন ৫ টাকা হলেও সাদাকা দিন। আপনার রিজিক এমনভাবে বাড়বে যা আপনি নিজেও বুঝবেন না। সাদাকা করার পর দেখবেন অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসে, জীবনের সমস্যা দূর হয়, বিপদ থেকে হেফাজত হয়। বাবা মায়ের দোয়া রিজিকের বিশাল বরকত। কেউ যদি জানতে চান রিজিকের দ্রুততম বরকত কোনটা, উত্তর হবে বাবা মায়ের খেদমত, বাবা মায়ের দোয়া। মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন, আর তাদের দোয়া সরাসরি আসমানে পৌঁছায়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রিজিক বাড়াতে চায় এবং জীবনে বরকত চায় সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুক। একবার আত্মীয়ের বাড়িতে খোঁজ নেও বরকত বাড়ায়। ফোন করাও সিলাতুর রাহিম। সময়ের বরকত। কম সময় বেশি কাজ করার আমল। সময়ের বরকত না থাকলে দিন ২৪ ঘন্টা ছাড়াও মনে হবে ১৮ ঘন্টা। যাই করুন কিছুই ঠিকমতো হয় না। এখন আমরা জানব সময়কে বরকতময় করার সেই আমলগুলো। দিনের শুরু ফজর দিয়ে করা। ফজরের বারাকা শুধু রুহানি নয়, এটা পুরো দিনের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। ফজরের পর 10 মিনিট কোরআন, 5 মিনিট দোয়া, 5 মিনিট ইস্তিগফার, এগুলো করলে দেখবেন দিনটা অদ্ভুতভাবে স্মুথ হয়ে যায়। গুনাহ থেকে বাঁচা। গুনাহ সময়ের বরকত কেড়ে নেয়। আপনি দেখবেন যত গুনাহ বাড়ে তত মন অস্থির হয়, তত কাজে মন বসে না, তত সময় নষ্ট হয়। পর্দা রক্ষা, দৃষ্টি সংযম, হারাম থেকে দূরে থাকা, এগুলো মনকে পরিষ্কার রাখে, সময়কে উর্বর করে তোলে। ঘুম ও কাজের সুন্নতি রুটিন পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাত্রির প্রথম অংশে ঘুমাও। রাত্রি 12টার পরে ঘুমানো সময়কে নিস্তেজ, অলস, অউৎপাদনশীল করে দেয়। সুন্নতি ঘুম, রাতে আগে ভাগে ঘুমানো, ফজরের আগে উঠে পড়া, এগুলো বরকতের বড় রহস্য। একটি আমল, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ আল্লাহের নামে শুরু হয় না তা অপূর্ণ থাকে। তাই প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বললে কাজ সহজ হয়, ভুল কম হয়, মনোযোগ বাড়ে, বরকত বাড়ে। ঘরোয়া বরকত, পরিবারের সুখ, শান্তি ও রহমত আনতে যে আমলগুলো। ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখা। যে ঘরে কোরআন পড়ে সে ঘরে ফেরেশতারা নেমে আসে, রহমত বর্ষিত হয়, শান্তি নেমে আসে। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন ঘরে উচ্চারণ করলে আপনার ঘর হবে আলোর ঘর। ঘরে সালাত প্রতিষ্ঠা করা। আপনি হয়তো বাইরে জামাত মসজিদে সালাত আদায় করেন, কিন্তু বাড়ির মহিলারা, সন্তানেরা, তাদের সালাত নিয়মিত করানোর ব্যবস্থা করা, ঘরে জামাত করা, ঘরে দোয়া করা, এগুলো ঘরকে বরকতময় করে দেয়। খাবার খাওয়ার সুন্নত। আপনি কি জানেন
খাবারেও বরকত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একসাথে খাবার খাও, তাতে বরকত রয়েছে। পরিবারের সবাই মিলে খাওয়া, ডান হাত দিয়ে খাওয়া, বিসমিল্লাহ বলা, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা, এসব জিনিস খাবারে এমন বরকত আনে যেন খাবার কম মনে হলেও সবার পেট ভরে যায়। সন্তানের উপর দোয়া করা। সন্তানদের উপর দোয়া করলে তা বরকত হয়ে ফিরে আসে পুরো পরিবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নাতিদের উপর দোয়া করতেন, আল্লাহ তোমাদের হেফাজত করুন। মানুষের জীবন সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার হৃদয়ের অবস্থা দ্বারা। যদি মন পরিষ্কার থাকে, ঈমান সতেজ থাকে, তবে রিজিক, সময়, পরিবার সবকিছুতেই বরকত নেমে আসে। এখন জানব হৃদয়ের বরকত বাড়ানোর আমলগুলো। নিয়মিত জিকির। জিকির মানে শুধু আল্লাহকে স্মরণ করা নয়, এটা আত্মাবশুদ্ধ মনকে শান্ত রাখার মাধ্যম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন আমল করো যা তোমাদেরকে তোমাদের রবের কাছে পৌঁছে দেবে, আর তা হলো জিকির। জিকির করলে গুনাহ দূর হয়, চিন্তা কমে যায়, মন আলোকিত হয়, জীবনে আত্মবিশ্বাস বাড়ে। এগুলোই বরকতের আসল উৎস। কৃতজ্ঞতা বা শুকরিয়া বরকতের সবচেয়ে বড় আমল। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। সকালে ঘুম থেকে উঠে 3টি জিনিসের জন্য শুকর আদায় করুন। রাতে ঘুমানোর আগে সারাদিনের 3টি নেয়ামতের কথা ভাবুন। দেখবেন জীবন অটোমেটিক্যালি বরকতময় হয়ে যাচ্ছে। গোপন আমল করা। যে আমল মানুষকে না দেখিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য করে, সে আমল থেকে বরকত ঝরতে থাকে। গোপনে দোয়া, গোপনে দান করা, গোপনে সাহায্য করা, এগুলো ঈমানকে শক্ত করে আর মনকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর রহমত দ্রুত টেনে আনে। দোয়া বরকতকে আকাশ থেকে নামিয়ে আনার শক্তিশালী মাধ্যম। দোয়া শুধু মুখের কথা নয়, এটা মুমিনের অস্ত্র, বরকতের দরজা খোলার চাবি। এখন আমরা জানব এমন কিছু দোয়ার কথা যা বরকতকে জীবন জুড়ে ছড়িয়ে দেয়। সকাল সন্ধ্যার দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়া পড়তেন। এগুলো পড়লে বিপদ থেকে সুরক্ষা, শয়তান থেকে হেফাজত, রিজিকে বরকত, পরিবারে প্রশান্তি, এসব বরকত নেমে আসে। সিদ্ধান্ত নেওয়ার আগে দোয়া। জীবনে যে কাজই করুন, বিয়ে, ব্যবসা, চাকরি, বাড়ি কেনা, যাত্রা, সবকিছুতে ইস্তিখারা করলে জীবনের ভুল সিদ্ধান্ত কমে যায়। যে ভুল সিদ্ধান্ত কম নেয় তার জীবনে বরকত বেশি আসে। অন্যের জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন অন্য ভাইয়ের জন্য গোপনে দোয়া করো, ফেরেশতা বলে তোমার জন্য একই বরকত হোক। কারো জন্য দোয়া করলে আপনার নিজের জীবনে বরকত নেমে আসে। সামাজিক বরকত। সমাজে ভালোবাসা ও শান্তি আনে যে আমলগুলো। মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখের হাসিও একটি সাদকা। মানুষের উপকার করলে আল্লাহ সন্তুষ্ট হন, সমাজে সৌহার্দ্য জন্মায় এবং নিজের জীবনে বরকত নেমে আসে। ন্যায্য লেনদেন করা। যখন ব্যবসায় বা দৈনন্দিন লেনদেনে সততা থাকে, তখন আল্লাহ সেই রিজিকে এত বরকত দেন যা সংখ্যায় বেশি না হলেও কাজে বেশি হয়। প্রতারণা, ধোঁকা, অতিরিক্ত দাম, প্রতিশ্রুতি ভঙ্গ, এসব জিনিস বরকত ধ্বংস করে। প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর সাথে ভালো থাকা ইসলামে বরকতের বিশেষ দরজা। সবার সাথে ভালো আচরণ, সমস্যায় পাশে দাঁড়ানো, বিপদে সাহায্য করা, এইগুলো সমাজে নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনে শান্তি আনে। বরকত ধ্বংস করে এমন 10টি কাজ। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ বরকত শুধু আনা নয়, এটিকে ধরে রাখাও জরুরি। এগুলো বরকত নষ্ট করে দেয়। 1. গুনাহ করা। 2. অসততা। 3. সুদ খাওয়া। 4. নামাজ পরিত্যাগ করা। 5. কুরআন থেকে দূরে থাকা। 6. পরিবারের হক নষ্ট করা। 7. পরনিন্দা, গীবত। 8. অহংকার। 9. বাবা মায়ের অবাধ্যতা। 10. রাগ নিয়ন্ত্রণ না করা। এই প্রতিটি কাজ বরকতের দরজাকে বন্ধ করে দেয়। বরকত ধরে রাখার 7টি গোপন কৌশল। এগুলো এমন আমল যার মাধ্যমে আপনি জীবনে বরকত স্থায়ীভাবে টেনে আনতে পারবেন। প্রতিদিন অন্তত একবার কোরআন পড়া, যদিও মাত্র 5 আয়াত হয়।
প্রতিদিন 100 বার ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, এই এক আমল আল্লাহর রহমত নামিয়ে আনতে যথেষ্ট। তাহাজ্জুদে দোয়া করা, তখন আসমানের দরজা খোলা থাকে। ছোট ছোট দান করা, বরকত বাড়ে দ্রুততম গতিতে। নরমভাবে কথা বলা, যে মানুষ মানুষের সাথে নরম হয় আল্লাহ তার প্রতি নরম হন। বাড়িতে ইসলামী পরিবেশ তৈরি করা, শিশুদের ইসলামী শিক্ষা, কুরআনের আদব। পাপ থেকে তওবা করা, যত পাপ কমবে বরকত তত বাড়বে। বরকত আসলে একটি আল্লাহ প্রদত্ত নেয়ামত এবং এটি অর্জন করা সম্ভব অসংখ্য সহজ আমলের মাধ্যমে। বরকত আসে হৃদয়ের পরিশুদ্ধতায়, সৎ কাজে, দোয়া ও জিকিরে, পরিবারে সুন্দর আচরণে, মানুষের উপকারে এবং গুনাহ থেকে দূরে থাকায়। ইনশাআল্লাহ যদি আমরা এই আমলগুলো জীবনে প্রয়োগ করি, আল্লাহ আমাদের জীবনে এমন শান্তি দেবেন যা শত টাকা বা সফলতায়ও পাওয়া যায় না। বরকত শুধু একদিনের নয়, এটা এমন এক নেয়ামত যা পুরো জীবনে ধারাবাহিকভাবে টিকে থাকতে পারে। এর জন্য 3টি গুণ দরকার। যে আমলগুলো আমরা শিখলাম, যদি আমরা এগুলো শুধু 7 দিন করি, বরকত আসবে কিন্তু স্থায়ী হবে না। বরকত টিকে থাকে দৃঢ়তা দিয়ে, অর্থাৎ নিয়মিত সালাত, নিয়মিত কোরআন, নিয়মিত জিকির, নিয়মিত দান, নিয়মিত ইস্তেগফার। এই ধারাবাহিকতা বরকতকে স্থায়ী করে। একজন মানুষ যদি ধৈর্য ধরে, হার না মানে, কষ্টে অভিযোগ না করে, আল্লাহর উপর নির্ভর করে, তাহলে আল্লাহ তাকে এমন বরকত দেন যা কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতি আল্লাহ অসীম পুরস্কার দেবেন। তাওয়াক্কুল, এটা বরকতের সবচেয়ে শক্তিশালী রহস্য। যে বান্দা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে ধারণাও করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ঠিকভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। সকালে তারা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভোরে ফিরে আসে। নফসকে নিয়ন্ত্রণ করা বরকত ধরে রাখার কঠিন কিন্তু জরুরি কাজ। নফস হলো আপনার ভেতরে সেই কণ্ঠস্বর যে আপনাকে অলস করে, নামাজ থেকে দূরে রাখে, পাপের দিকে ঠেলে দেয়, সৎ কাজে বাধা দেয়, দোয়া ভুলিয়ে দেয়। নফসকে নিয়ন্ত্রণ করা মানে আপনার জীবনকে বাস্তবিকভাবে বদলে ফেলা। নফসকে নিয়ন্ত্রণ করার 3টি উপায়। নফসের বিরুদ্ধে ছোট ছোট জিহাদ করা, যেমন ঘুম থেকে উঠে ফজর পড়া, কুরআন পড়ার জন্য সময় বের করা, 1 মিনিট জিকির করা, রাগ চেপে রাখা, ধৈর্য ধরে কথা বলা। এগুলো নফসকে দুর্বল করে। নফসকে প্রশিক্ষিত করা, আপনি লক্ষ্য করবেন শরীরে যেমন ব্যায়াম করলে শক্তিশালী হয়, তেমনি আত্মাও আমল করলে শক্তিশালী হয়। নিয়মিত রোজা, প্রতিদিন কিছু দোয়া, নফসের আরাম ভেঙে ইবাদত, এসব আত্মাকে শুদ্ধ করে এবং বরকত ধরে রাখে। একান্তে আল্লাহর সামনে কান্না করা, এটি নফসকে ভেঙে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে একান্তে কান্না করে, তার উপর জাহান্নাম হারাম হয়ে যায়। শয়তানের ফাঁদ, বরকত নষ্ট করার 7টি কৌশল। শয়তান কখনো সামনে এসে বলে না এই পাপ করো, বরং কৌশলে কৌশলে বরকত নষ্ট করে। তার 7টি বড় ফাঁদ: আলসেমি, পরে নামাজ পড়বে, আজ নয় কাল কোরআন পড়বে। দুনিয়ার দৌড়ঝাঁপ, এত ব্যস্ততা তৈরি করে দেয় যেন আপনি ইবাদতের সময়ই পান না। সন্দেহ সৃষ্টি, এটা কি সত্যিই বরকত আনে? এটা করলে কি লাভ? পাপকে হালকা মনে করানো, একবার দেখলে কি হয়, একটু অন্যায় করলে কিছু হবে না। রাগ লাগিয়ে দেওয়া, রাগ বরকত ধ্বংস করে, ভালোবাসা নষ্ট করে, পরিবারে অশান্তি আনে। দেরি করানো, আজ না করলে কাল করো, এভাবেই পুরো জীবন চলে যায়। হতাশা, তোমার কিছু হবে না, এটি বরকত সবচেয়ে বেশি নষ্ট করে। মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকা বরকতের আমলগুলো, এগুলো এমন আমল যেগুলো আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে বরকতের পথ ধরে রাখবে। নিয়মিত সালাত, প্রতিটি সালাত দিনকে আলোকিত করে। ইস্তেগফারকে অভ্যাস বানানো, গুনাহ পরিষ্কার হয়, দোয়া কবুল হয়। প্রতিদিন দোয়া করা, দোয়া জীবন বদলে দেয়। মানুষের উপকার করা, মানুষ যত খুশি হয়
আল্লাহ তত খুশি হন। দান সাদাকা নিয়মিত করা দান মন্দ থেকে রক্ষা করে। কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। প্রতিদিন 5 আয়াত হলো হারাম থেকে দূরে থাকা। হারাম বরকতকে পুড়িয়ে ফেলে। চূড়ান্ত সমাপ্তি হৃদয় ছুঁয়ে যাওয়া দোয়া। হে আল্লাহ, হে পরম দয়াময়, হে রহমতের মালিক, আমাদের হৃদয়গুলোকে বরকতময় করে দিন। আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন। আমাদের জিহ্বাকে জিকিরে উদ্বুদ্ধ করুন। রিজিকে বরকত দিন, সময়ে বরকত দিন, পরিবারের মধ্যে শান্তি দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন, তওবা কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের কষ্ট দূর করুন। আমাদের সন্তানদের হেদায়েত দিন, আমাদের ঘরে রহমত বর্ষণ করুন। আমাদের ঈমানকে শক্ত করুন, আমাদের অন্তরকে সঠিক পথে ফিরিয়ে আনুন। আমাদের মৃত্যুকে ঈমানের সাথে কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ছিল আমাদের দীর্ঘ সিরিজ, যে আমলগুলো আপনার জীবনে বরকত নামিয়ে আনবে। আজ আপনি শিখলেন বরকত শুধু রিজিকের না, বরকত জীবনের প্রতিটি শিরায়, প্রতিটি নিঃশ্বাসে। যে ব্যক্তি বরকতের পথে হাঁটে, আল্লাহ তাকে এমন শান্তি দেন যা অর্থে পাওয়া যায় না, প্রতিপত্তিতে পাওয়া যায় না, পদমর্যাদায় পাওয়া যায় না। বরকত আসে আল্লাহর ভয় থেকে, ইবাদতের শক্তি থেকে, দোয়ার গভীরতা থেকে, পাপ থেকে দূরে থাকা থেকে, মানুষের প্রতি দয়া থেকে এবং আন্তরিক তাওবার মাধ্যমে। ইনশাআল্লাহ, যদি আপনি এই আমলগুলো জীবনে প্রয়োগ করেন, আপনার জীবন বদলে যাবে, আপনার পরিবার বদলে যাবে, আপনার হৃদয় বদলে যাবে এবং আল্লাহ আপনার জীবনে আলো ছড়িয়ে দেবেন।